দর্শক, যারা কখনো দেখেননি মৃত্যুর পর হিন্দুদেরকে কিভাবে কবর দেওয়া হয়, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটি। একটি বিষয় আমরা সকলেই জানি, যখন কোনো মুসলিম মৃত্যুবরণ করে তাকে কবরস্থ করার সময় উত্তর দিকে মাথা এবং দক্ষিণ দিকে পা দেওয়া হয়, আর মুখটা পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হয়। কিন্তু একজন হিন্দুর ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। এই ভিডিওতে একজন হিন্দু ব্যক্তিকে কবর দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন, তাহলে বুঝতে পারবেন হিন্দুদেরকে মূলত কিভাবে কবরস্থ করা হয়। আপনারা দেখছেন যে ব্যক্তিটি মৃত্যুবরণ করেছে তাকে প্রথমত তার দুটি পা ভাঁজ করে রাখা হয়েছে, তারপরে দুটি হাত সেই পাগুলোর সাথে ভাঁজ করে বসিয়ে রাখা হয়েছে কবরের মধ্যে, এবং কিছুক্ষণ পরে যেটি আপনারা দেখতে পারবেন সেটা দেখে হয়তো অবাকই হয়ে যাবেন, কারণ এমন দৃশ্য ইতিপূর্বে হয়তো আর কখনোই দেখেননি। মুসলমানদের সাথে হিন্দুদের এই রীতিটি সম্পূর্ণ সাংঘর্ষিক, কারণ মুসলমানদের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি, মুসলিমদের একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তাকে খুব যত্ন সহকারে দাফন করা হয়, কিন্তু হিন্দুদের মধ্যে অধিকাংশ মানুষকেই মৃত্যুর পরে চিতায় জ্বালানো হয়, এবং কিছু লোক দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় তাদের ওসিয়ত অনুযায়ী বা তাদের ইচ্ছা অনুযায়ী তাদেরকে দাফন করা হয়। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে দেখবেন মুসলিমদের কবরগুলো সাধারণত লম্বালম্বি হয়ে থাকে, কিন্তু হিন্দুদের কবর সেখানে গোলাকৃতির। ভিডিওতে আপনারা মৃতদেহটিকে কবরে রাখার পরে যে দৃশ্যটি দেখছেন, সেখানে দেখা যাচ্ছে মৃতদেহটি রাখার পরে কিছু মেডিসিন এবং সাথে কিছু অয়েল জাতীয় পদার্থ দিয়ে দেওয়া হচ্ছে, যেন এই মৃতদেহটি দীর্ঘদিন পর্যন্ত ভালো অবস্থায় থাকে। আর এটি মূলত হিন্দুদের সংস্কৃতিরই একটি অংশ। তারপর আমরা যেটি দেখতে পাচ্ছি, মেডিসিন ঢালার কাজটি সম্পূর্ণ হওয়ার পরে একটি মাটির পাত্র দিয়ে সেই মৃতদেহটিকে উপর থেকে ঢেকে দেওয়া হয়। তারপর আস্তে আস্তে সেই কবরটিতে মাটি দিয়ে ভরাট করতে দেখছি। দেখুন, আসলে ধর্মীয় বিষয়গুলো কখনোই আমরা ছোট করে দেখতে চাই না, তবে প্রত্যেকটা ধর্মের মধ্যে কিছু ভিন্ন সংস্কৃতি, কিছু ভিন্নতা থাকে। সকল ধর্ম এবং বর্ণের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলতে চাই, এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে একটি পজিটিভ মন্তব্য করবেন। দয়া করে কেউ কোনো নেগেটিভ মন্তব্য করবেন না। কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মতো এমন কোনো মন্তব্য আপনাদের কাছে কাম্য নয়। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।